হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালে 21শে জুলাই সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী, যেটি দেবসায়নী একাদশীর পরবর্তী একাদশী আমরা ব্রতটি পালন করব। কামিকা একাদশী যেটি পড়েছে 2025 সালে 21শে জুলাই সোমবার। যেটি কামিকা একাদশী হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি পবিত্র উপবাসের দিন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রতটি পালন করলে জীবনের সমস্ত ধরনের পাপ, সুখ, সমৃদ্ধি এবং মোক্ষের আশীর্বাদ লাভ করতে পারি। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন কামিকা একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন। যেহেতু 21শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই কামিকা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশীর পালনের সঠিক সময়, অর্থাৎ কখন পালন করবেন, কবে পালন করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশী ব্রত পালনের সময় কি কি খাবেন, কি কি খাবেন না। কামিকা একাদশী ব্রত চলমান কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। যেহেতু 2025 সালে কামিকা একাদশীর ব্রতটি পালিত হচ্ছে 21শে জুলাই সোমবার, যেটি শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করতে হবে। আর এই দিনে অনেক ভক্তরা শিবের উপাসনা করে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন। তার সাথে অনেক ভক্তরা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই শুভ দিনে শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন। এই দিনে অত্যন্ত শুভ হতে পারে। এই দিনে যেহেতু কামিকা একাদশী তার সাথে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে, তাই অত্যন্ত একটি শুভ দিন হিসেবে পরিচিত রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাসে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনটি সম্পূর্ণরূপে ব্রাহ্মণদের পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে আমরা কামিকা একাদশী বলে থাকি। শ্রাবণ মাসে শ্রীহরির পুজো অত্যন্ত ফলপ্রসূ বলেই মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দরিদ্র, দুঃস্থ এবং অসহায় মানুষকে দান করলে, এই দিনে ভগবান নারায়ণের পুজো করলে ভক্ত মোক্ষ লাভ করতে পারেন। কামিকা একাদশীর তাৎপর্য কি রয়েছে? কথিত আছে যে কামিকা একাদশীতে উপবাস পালন করে দরিদ্র বা দুঃস্থ এবং অসহায় মানুষকে দান করলে একজন ব্যক্তি সকল ধরনের পাপ থেকে মুক্ত হয়। যেহেতু চতুর্মাসের কামিকা একাদশীর নিজস্ব একটি গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। বিশ্বাস অনুসারে এই একাদশী অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল দেয়। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 2025 সালে 21শে জুলাই সোমবার এই ব্রতটি অবশ্যই পালন করবেন। তার সাথে অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন, বিশেষ করে এই শুভ দিনে। বিশ্বাস করা হয় যে এই পবিত্র একাদশীর সমস্ত পাপ ক্ষমা করে এবং ব্যক্তিকে মোক্ষ লাভে অর্জন করতে সহায়তা করে। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 21শে জুলাই সোমবার এই কামিকা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন ভক্তি নিষ্ঠা সহকারে। 21শে জুলাই সোমবার অবশ্যই আপনারা এই দিনটিতে ব্রত পালন করে কামিকা একাদশীর পুজো কিভাবে করবেন তা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। যেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে 21শে জুলাই সোমবার এই দিনে আপনাদেরকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই পুজো অর্চনা করে ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে সকালে অর্থাৎ 21শে জুলাই সোমবার আপনাদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ সূর্যোদয়ের আগে। ঘুম থেকে উঠে অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করতে অত্যন্ত শুভ হতে পারে। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে এই শুভ দিনে এইভাবে স্নান করবে এবং স্নান করার সময় অবশ্যই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতে আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নানের পর অবশ্যই হলুদ কাপড় বস্ত্র পরিধান করবেন। এরপর অবশ্যই ভগবান সূর্যদেবকে উদ্দেশ্য করে জল অর্পণ করবেন এবং অবশ্যই ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং অবশ্যই ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে কোথাও নোংরা বা আবর্জনা। এই কামিকা একাদশীর দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে আপনারা হলুদ ফল, হলুদ মিষ্টান্ন এবং বিশেষ করে ক্ষীর নিবেদন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং সে ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন, নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। এবং অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি এই শুভ দিনে যতবার পারবেন ততবার
অবশ্যই জপ করবেন। প্রধান মন্ত্র হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে এই মন্ত্রটির মাধ্যমে। তাই অবশ্যই যদি আপনারা এই কামিকা একাদশীর দিনে পুজো অর্চনা করে এবং ভক্তি নিষ্ঠার সাথে যদি আপনারা ব্রতটি পালন করে এই মন্ত্রটি জপ করেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু এই দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা অবশ্যই আপনারা এই শুভ দিনে আপনারা শিবলিঙ্গে জলাভিষেক করবেন এই পুজোর মাধ্যমে, অর্থাৎ ব্রতটি পালন করে। শ্রবণ করলেন যে কামিকা একাদশীর ব্রত পালনের পুজোর আচার বিধি কী রয়েছে। এবার অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশীর উপবাসের নিয়ম। যে সকল ভক্তরা এই কামিকা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে উপবাস অর্থাৎ ব্রতটি পালন করবেন। সম্পূর্ণ উপবাস। কিছু ভক্ত পূর্ণ উপবাস পালন করেন, অর্থাৎ পালনের সময় পর্যন্ত খাবার বা জল পান করা থেকে বিরত থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে নির্জল উপবাস করেন। তারা অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে অবশ্যই নির্জলের উপবাস ব্রতটি পালন করতে পারেন। আংশিক উপবাস, অর্থাৎ যে সকল ভক্তরা সম্পূর্ণরূপে উপবাস করতে সক্ষম হন না, অর্থাৎ ফল মূলাদি গ্রহণ করে যারা ব্রতটি পালন করেন তাদেরকে আংশিক উপবাস বলা হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন এই আংশিক উপবাসে আপনারা পঞ্চরবি শস্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই কামিকা একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে। তা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই রাত জেগে ভগবান বিষ্ণুর লীলা কীর্তন এবং সহস্র নাম জপ পাঠ এই দিন অতিবাহিত করতে হবে। এবং ব্রতের পালন অবশ্যই কখন পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন, কিন্তু এর আগে অবশ্যই শ্রবণ করুন আপনারা এই ব্রত চলমান কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার খাবেন না, এবং বিশেষ করে কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কামিকা একাদশীর দিন বিশেষ করে মনে রাখতে হবে যে যে খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অবশ্যই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পঞ্চরবি শস্য সব কিছু বর্জন করতে হবে, অর্থাৎ পঞ্চরবি শস্যের মধ্যে যেগুলো পড়ে জব, গম, ভুট্টা, মুগ, মাসকলাই, খেসারি, মটরশুঁটি, ছোলা, মটর, শিম ইত্যাদি এই দিনে একবারে খাওয়া উচিত নয়। আর বিশেষ করে মনে রাখবেন সরষের তেল, সোয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি বর্জন করা উচিত। কিন্তু যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন না তাদের অবশ্যই মনে রাখবেন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম সম্পূর্ণরূপে বর্জন করা উচিত, অর্থাৎ এই শুভ দিনে কিছুতেই গ্রহণ করবে না। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনে, অর্থাৎ কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার যে সকল ভক্তরা ব্রতটি পালন করেন তারা অবশ্যই সকলে এই খাবারগুলো এড়িয়ে চলবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর দিন কি কি খাওয়া উচিত। যে সকল ভক্তরা আংশিক উপবাস ব্রতটি পালন করবেন, অর্থাৎ ফল মূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করতে পারেন এই কামিকা একাদশীর দিন। এই দিনে আপনারা যে কোনো ফল খেতে পারেন। যে সকল ভক্তরা সোমবার অর্থাৎ শিব ব্রত পালন করবেন তারা দুধ বা দুগ্ধ জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলবেন। মিষ্টি কুমড়ো বা আলু, মিষ্টি আলু, কাঁচা কলা, চাল কুমড়ো ইত্যাদি সবজি গ্রহণ করতে পারেন। শুকনো ফল অর্থাৎ কিশমিশ, খেজুর, বাদাম গ্রহণ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে সকল ভক্তরা সবজি রান্না করবেন তারা তেল ছাড়াই রান্না করা খাবার গ্রহণ করতে পারেন। একাদশীর উপবাস সাধারণত 3 দিন ব্যাপী হয়ে থাকে, অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী। অর্থাৎ একাদশীর আগের দিন দশমী পড়ে, সেই দশমীতে সম্পূর্ণরূপে আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করে একাদশীতে ব্রতটি পালন করতে হয় এবং দ্বাদশী অর্থাৎ একাদশীর পরের দিন সকালে সঠিক নিয়মে পালন করতে হবে। তো অবশ্যই শ্রবণ করবেন কোন সময় পালন করবেন কামিকা একাদশীর, পালনের সঠিক সময় কী এবং অবশ্যই পালন কখন করবেন তা অবশ্যই শ্রবণ করুন। 21 জুলাই 2025 সোমবার এই কামিকা একাদশীর ব্রতের দিন। অবশ্যই সকল ভক্তরা ভক্তি সহকারে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করুন। এবং পালন কখন করবেন? পালন করতে হবে আপনাদেরকে 22 জুলাই মঙ্গলবার। বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 5:24 থেকে 7:38 মধ্যে এই শুভ সময়ে পালন করতে হবে। এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:04 থেকে সকাল 7:08 মধ্যে। এই কম সময়ের মধ্যে আপনাদেরকে কামিকা একাদশীর ব্রতের পালন করতে হবে। অবশ্যই শ্রবণ করলেন কামিকা একাদশী কীভাবে ব্রতটি পালন করবেন, কামিকা একাদশীর তাৎপর্য, কামিকা একাদশীতে কী কী খাওয়া যায়, কী কী খাওয়া যায় না। আর অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশীর দিন কোন কোন কাজগুলো করবেন। এদিনে বিশেষ করে মনে রাখবেন দান করবেন। কামিকা একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন অর্থদান এবং বিশেষ করে বস্ত্র দান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং পালনের দিন অবশ্যই খাদ্য বা শস্য দান করবেন।
এবং অবশ্যই আপনারা কামিকা একাদশীর দিন বিশেষ করে উপবাসটি অবশ্যই করবেন। বিশেষ করে পূর্বের পাপ মোচন করতে এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই কামিকা একাদশীর ব্রতটি 21শে জুলাই সোমবার অবশ্যই ব্রতটি পালন করুন এবং ব্রত পালন করে ভগবান বিষ্ণুর পুজো করবেন। এবং অবশ্যই বিশেষ করে এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে, যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম, অর্থাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবে। এই দিনে বিশেষ করে ভগবানের নাম জপ করা অত্যন্ত শুভ। তা অবশ্যই আপনারা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রতটি পালন করুন এবং সমস্ত পাপ থেকে মুক্তর একটি মাত্র উপায় এই কামিকা একাদশীর ব্রত পালন করা। এরপর অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে কামিকা একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই শ্রবণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এবং ব্রত পালন করে অবশ্যই এই কামিকা একাদশীর ব্রত কথা আপনাদের একান্ত দরকার শ্রবণ করা উচিত। একটিবার হলেও আজকের দিনে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতির ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগভাবে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তিশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম এর আরাধ্য দেবতাকে সে ব্রতের বিধি কি রকম, এই ব্রতের ফল কি, পুণ্য লাভ হয়, সব বিস্তারে আমার জানতে ইচ্ছে করছে। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদ এর কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হল। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনার অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পুজোর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধগতি গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজোয় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমনই প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যয় দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহে পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার প্রীত পুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফল প্রদানী এই ব্রত পালন করবে, এমনকি এই ব্রত কথা শ্রবণ করলেও পুণ্য হয়। তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে অবশ্যই শুভ দিনে অর্থাৎ 21শে জুলাই সোমবার এই ব্রতটি পালন করুন এবং সকলের মধ্যে এই ব্রত কথাটি অর্থাৎ এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন এই ব্রতের মাহাত্ম্যের সম্বন্ধে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।